ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো সেটা হলো আমার পক্ষে আশরাফ আর আমাদের সৈয়দ মামুন তারা নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। এখন আমার লয়ার্সরা আপনাকে বলবেন যে ওনারা কি কি বলেছেন নোটিশে। ধন্যবাদ। আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে উনি হচ্ছেন এই লিগাল নোটিশ প্রেরণকারী। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের, যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে, আর্টিকেল 24-এর ভায়োলেশন। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এ সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন, কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001, ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলী ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের
পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি রেস্ট্রিবিউট জিপি করে দিয়েছি, কুরিয়ারও চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করার জন্য। ইউনূস এন্ড আদার্স, ইউনূস 1 নাম্বার, আসিফ নজরুল 2 নাম্বার, রেজওয়ানা হাসান, শফিকুল আলম ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, সাদ্দিস আলম, সামন্ত শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন যারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোর্টে এবং বিস্ফোরক দ্রব্য যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। সেই বাদী উপস্থিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর কগনিজেন্স নিয়েই 200 ধারা কগনিজেন্স নেওয়ার পরে আদালত আদেশ দেবেন মর্মে পরবর্তীতে নথি পর্যালোচনা আদেশ দিবেন বলবে আমাদেরকে অবগত করেছেন। এই মামলাটা ধানমন্ডি 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের সূতিকাগর। এইটা সেই ধানমন্ডি ঐতিহাসিক 32, যেই 32-এর মধ্য দিয়ে আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব। সেই 32কে গত 5 ফেব্রুয়ারি 2025 টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে, ইউনূসের প্রণোদনা, ইউনূসের উস্কানিতে, ইউনূসের সহায়তায়, আসিফ নজরুল সহকারে টেরোরিস্টের একটা বিশাল টিম ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়ে এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডোজার দিয়ে। এইটা স্বাধীনতার পরাজিত শক্তিদের চরিত্র। স্বাধীনতার 75 বছর পরে, 55 বছর পরে এটা করতে তারা সক্ষম হয়েছে। এই কারণে বাদিনী বিজ্ঞ আদালতে আজকে ন্যায় বিচারের সাথে এই ধানমন্ডি 32 বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির সংস্কৃতি, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ আইন, আমাদের এই কনস্টিটিউশনের আর্টিকেল 24 এবং আর্টিকেল 42 এখানে বলা আছে রাষ্ট্র কর্তৃক এটাকে প্রোটেকশন দিবে। এই প্রোটেকশনটা রাষ্ট্র সেই দিন ইউনূস এন্ড আদার্স, ইউনূস ভঙ্গেরা, আসিফ নজরুলরা না দেওয়ারে কেন্দ্র করে এই বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে এই উনি আদালতের কাছে ন্যায় বিচারের সাথে ধানমন্ডি 32-এর আজ একটি জরুরি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার এই ভিডিও কন্টেন্টস। 2024 সালের 5 অগস্ট ঢাকার ধানমন্ডিতে 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় বর্বরচিত সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই হামলা, লুণ্ঠন, বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি এবং ডাকাতির কর্মকাণ্ডে যে অপরাধ সংগঠিত হয়েছিল তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা। তিনি ঢাকার ধানমন্ডির 3-এর এ সড়কের অধিবাসী। তার মূল বাড়ি পণ্ডিতপাড়া, মনমোহন নিয়োগী রোড, ময়মনসিংহ। এই মামলায় আসামি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল সহ সন্ত্রাসী ঘটনায় সম্পৃক্ত 27 জন এবং অন্যান্যদেরকে। এই মামলাটি দায়েরে সহায়তা করেছেন বিজ্ঞ আইনজীবী AK-M শরীফ উদ্দিন, তার সঙ্গে আরো অনেক আইনজীবীরা ছিলেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি অর্থাৎ তার প্রাথমিক বক্তব্য রেকর্ড করেছেন, শপথপূর্বক যে বক্তব্য রেকর্ড করাতে হয় সেটা রেকর্ড করেছেন।
এবং পরবর্তীতে আদেশ দেবেন এটা উল্লেখ করেছেন। এই প্রথম বাংলাদেশে বঙ্গবন্ধু ভবনে সন্ত্রাসী হামলা, ডাকাতি, নৈরাজ্য, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি সাহসী আইনানুগ পদক্ষেপ গৃহীত হলো। অর্থাৎ ডক্টর ইউনূস সহ তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত এবং যারা ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হলো। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পরবর্তীতে আদেশ দেবেন। আমি যতটুকু তথ্য নিয়েছি এবং আমার কাছে মামলার সকল কপি আছে, সকল ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। আর যিনি মামলার বাদী প্রিয়াঙ্কা চৌধুরী, তিনি আদালতে শপথ পাঠপূর্বক টোটাল ঘটনাটা বর্ণনা করেছেন, কেন কি কারণে তিনি মামলা দায়ের করেছেন তারই বক্তব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রেকর্ড করেছেন। এটাকে খারিজ করা বা ফেলে দেওয়ার মতো কোনো অবস্থা নাই। প্রকাশ্য দিবালোকে সংগঠিত এই সন্ত্রাসী, ডাকাতি, নারকীয়, বর্বরচিত ঘটনার আইনানুগ যখন একটি অভিযোগ এসেছে, এই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, সেটাই আইনের বিধান। যদি নির্বাহী বিভাগ বা অন্য কোনো কারণে এখানে হস্তক্ষেপ করা হয়, সেটা হবে সম্পূর্ণরূপে অন্যায়, বেআইনি এবং বিচার বিভাগের উপর হস্তক্ষেপ। এই আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাদী প্রিয়াঙ্কা চৌধুরী সহ সংশ্লিষ্ট আইনজীবী যারা সাক্ষ্য দেবেন বলে উল্লেখ করা হয়েছে এই মামলায়, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ কেউ আইনের ঊর্ধ্বে না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে আমাদের।